Indian Navy launches next generation offshore petrol vessel শ্রুতি। শত্রুদের একদম ধরা ছোঁয়ার বাইরে। এক বলতে পারেন বিশ্ব ডিফেন্সে ভারতের আরো এক ধাপ উন্নতি। আগামী দিনে এই জাহাজ, যুদ্ধ, ট্যাঙ্ক এইসব নিয়েও যুদ্ধ হবে না, যুদ্ধ অন্যদিকে হবে এবং সেদিকেও ভারত এগোচ্ছে। আর সেই কারণেই কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া আর্মির টেক লিপ হচ্ছে। 6G, কোয়ান্টাম, AI ক্লাউড অ্যান্ড 300 ক্যাপাবিলিটি প্রজেক্টস ইন দ্য ওয়ার্কস। ভারতের প্রথম কোনো কোম্পানি যা মিশ্র ধাতু নিগম এই অ্যাপ্রুভাল পেল। এর ফলে কি হবে? আর সবটাই কিন্তু ভারতীয় কোম্পানি থাকবে এর সঙ্গে জড়িত। हमारी पांचवी शक्ति है सप्तधारा की, वो है रक्षा शक्ति। और ये रक्षा शक्ति का महत्व हर प्रकार से है। मेरे प्यारे देशवासियों, डिफेंस में आत्मनिर्भर होना अब भारत ने अनुभव कर लिया, दुनिया ने अनुभव कर लिया है। इसके बिना कोई चारा नहीं है। विश्व जब अपनी अपनी ही सोच रहा है, तब भारत विश्व के लिए बाजार बन करके नहीं रह सकता है। हमें डिफेंस के क्षेत्र में आत्मनिर्भर होना हुआ। नेक्स्ट जनरेशन डिफेंस टेक्नोलॉजी डेवलप करके हमें ग्लोबल सप्लायर बनने की दिशा में हमें लक्ष्य लेकर के चलना है। हमें ड्रोन, काउंटर ड्रोन सिस्टम को विकसित करना होगा और हाइपरसोनिक डिफेंस टेक्नोलॉजीज, उस पर हमें लीडरशिप लेनी होगी। साथियों, साइबर सुरक्षा भी आज हर घर के लिए एक समस्या बन रही है। वो भी एक रक्षा का क्षेत्र है जिसमें हमारे युवाओं की जो सामर्थ्य है, उस सामर्थ्य का उपयोग हम देश के और दुनिया के लिए कर सकते हैं। প্রত্যেক ভারতবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা যা মন্তব্য, যা যা ভাষণ করেছেন, সেখান থেকে ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে আমি শোনালাম, যেখানে তিনি বলেছেন যে প্রতিরক্ষায় ভারতকে আত্মনির্ভর হতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আমরা বেশি দিন আর অন্যের ভরসায় থাকতে পারি না। ভারত শুধুমাত্র ডিফেন্সে বিশ্ববাজারে একটা ক্রেতা দেশ হিসেবে থেকে থাকতে পারে না। ভারতকে আগামী দিনে গ্লোবাল এক্সপোর্টার হয়ে উঠতে হবে। আর এর জন্য আমাদের এখন থেকেই আগামী প্রজন্মের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেদিকে আমাদের নজর দিতে হবে এবং প্রতিটি বিষয়ে ইন্ডিজিনাস মানে ভারতীয়, একদম মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, অস্ত্র সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রভাব বাড়িয়ে ফেলতে হবে। তিনি বলেছেন ড্রোন, কাউন্টার ড্রোন সিস্টেম আমাদের গড়ে তুলতে হবে নিজস্ব প্রযুক্তিতে। তিনি বলেছেন হাইপারসোনিক প্রযুক্তিতে আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আলোর চেয়েও দ্রুত গতিতে আসা কোনো মিসাইলকে আমরা ইন্টারসেপ্ট করতে পারি নিমেষে। তিনি যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলো শুধুমাত্র রূপকথা নয়। যারা ভাবছেন যে এ তো গল্প কথা, না মশাই, তিনি তো বলেছেন 15ই আগস্টে লালকেল্লায় দাঁড়িয়ে। কিন্তু তার এই ভাষ্য, তার এই ভাষণের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। আজ রণক্ষেত্রের এই ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলোই জানাবো। ভিডিও একটু বড় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত নজর রাখবেন। যদি না রাখেন তাহলে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে সেলফ রেলিয়েন্ট ব্যাটেলফিল্ড ইন্ডিয়া।
রণক্ষেত্রে স্বাধীন ভারত। আরও ভালো করে বললে আত্মনির্ভর ভারতের রণক্ষেত্র ঠিক কিভাবে সেজে উঠবে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের বিশ্লেষণ করে জানাবো। আজ আমি আপনাদের জানাবো একদম ভারতীয় সংস্করণ, একদম নিজস্ব প্রযুক্তি দ্বারা তৈরি যে ভারতীয় সামরিক ভাণ্ডার, তার মধ্যে আগামী দিনে আর কি কি অন্তর্ভুক্ত হতে চলেছে, কিভাবে ভারত নিজেদের সামরিক ভাণ্ডার সাজাচ্ছে। তার মধ্যে অন্যতম এসএসবি ক্র্যাক করেছে। দেখুন ইন্ডিয়ান ডিফেন্স নিউজের এই হেডলাইনটা, ইন্ডিয়ান নেভি লঞ্চেস নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শ্রুতি অ্যাট গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। কোথায় মশাই? একদম খোদ কলকাতা, একদম বাংলা থেকে শুরু করলাম আপনাদের জন্য, একদম বাংলা থেকে। বলছে কি, ভারতীয় নৌবাহিনীর নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল, যাকে শর্ট ফর্মে বলা হয় NGOPV, নাম দেওয়া হয়েছে শ্রুতি। এই ভেসেলটির নাম দেওয়া হয়েছে শ্রুতি, যেটি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই জায়গায় কলকাতায় লঞ্চ করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, শ্রুতির ছবি। এবার এর কার্যকারিতা কি আপনাদের এবার সেটা বোঝাবো। বলছে এটি সম্পূর্ণ দেশীয় ডিজাইন এবং নির্মাণে তৈরি প্রায় 3000 টন ডিসপ্লেসমেন্টের জাহাজ। বুঝতে পারছেন একসঙ্গে কত পেলোড এই শ্রুতি নিতে পারবে আগামী দিনে। নিয়ে কি করবে সেটাও আপনাদের জানাচ্ছি। বলছে কি, জাহাজটির দৈর্ঘ্য প্রায় 113 মিটার ও প্রস্থ 14.6 মিটার, সর্বোচ্চ গতি 23 নট এবং 14 নট ক্রুজিং স্পিডে, এন্ডুরেন্স প্রায় 8500 নটিক্যাল মাইল। ভেবে দেখুন, শত্রুদের একদম ধরা ছোঁয়ার বাইরে। বলছে মূল মিশন কি, ম্যারিটাইম সার্ভেলেন্স। প্রথমত সার্ভেলেন্স হচ্ছে তার মূল ফোকাসড, মূল কাজ হবে তার শ্রুতির। তারপর সার্চ অ্যান্ড রেস্কিউ, যদি ভারত মহাসাগরে কোনো কিছু খোঁজার প্রয়োজন হয় তাহলে তখন ব্যবহার হবে এই শ্রুতি ভেসেল। সার্চ অ্যান্ড রেস্কিউ, অফশোর অ্যাসেট প্রোটেকশন, যা যা রয়েছে আমাদের এই বঙ্গোপসাগর বলুন বা ভারত মহাসাগরে, আমাদের মানে ভারতের যা যা অ্যাসেট রয়েছে সেই সমস্ত অ্যাসেটকে প্রোটেকশন দেওয়া। অন্যদিকে HADR এবং অ্যান্টি পাইরেসি অপারেশন, এটি ভারতীয় নৌবাহিনীর 11টি শিপ NGOPV প্রোগ্রামের অংশ। GRSE ইতিমধ্যেই 4টি নির্মাণ করে ফেলেছে। বুঝতে পেরেছেন? আর আগের যে সুকন্যা এবং সারিউ ক্লাসের তুলনায় এটি অনেক বড়, দীর্ঘ এন্ডিউরেন্স এবং উন্নত সেন্সর অস্ত্র ব্যবস্থা এর মধ্যে যুক্ত রয়েছে। লঞ্চ করেছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধুর স্ত্রী মানিকা সাধু। দেখতে পাচ্ছেন সেই ছবি। আর গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইতিমধ্যেই নৌবাহিনীকে 110-এর বেশি ওয়ারশিপ ডেলিভার করে ফেলেছে। আর এই প্রকল্প আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস হচ্ছে আমাদের, মানে প্রতিটি প্রযুক্তি হচ্ছে আমাদের, প্রতিটা ডিজাইন হচ্ছে আমাদের। দেখুন ডিজাইন, প্রযুক্তি এবং যে আউটপুট, যে প্রোডাক্ট আপনি পাচ্ছেন সেটাই শুধু ভারতীয় হলে হবে না, তার মেটেরিয়ালও তো ভারতীয় হতে হবে, তাই না? নাহলে বলবেন কি করে মশাই যে মেড ইন ইন্ডিয়া। আর সেই জায়গাতেই কিন্তু ভারত আরও এক ধাপ এগিয়ে গেল। কিভাবে? বলছে মিদানি বিকামস ফার্স্ট ইন্ডিয়ান ফার্ম টু গেট JE Aerospace S400 অ্যাপ্রুভাল। এই S400 সেই S400 নয়, কোনো ইন্টারসেপ্টর নয়। এই S400 হচ্ছে একটি সার্টিফিকেট মশাই। কে বলছে? বলছে মিশ্রা ধাতু নিগম, যাকে শর্টে বলা হয় মিধানি। এই মিধানি GE এরোস্পেস থেকে S400 অ্যাপ্রুভাল পাওয়া প্রথম ভারতীয় কোম্পানি এই মুহূর্তে। JE এরোস্পেস আপনারা জানেন বিশ্ববিখ্যাত, এবং এদের S400 সার্টিফিকেট পাওয়া মানে গর্বের বিষয় মশাই, গর্বের বিষয়। পাকিস্তান পায় না এসব। দেখুন ভারতের প্রথম কোনো কোম্পানি যা মিশ্র ধাতু নিগম এই অ্যাপ্রুভাল পেল। এর ফলে কি হবে? বলছে এই অ্যাপ্রুভাল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল মেটালিক মেটেরিয়াল ল্যাবরেটরি, যেটাকে শর্টে বলা হয় S400 ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। এটি কেমিক্যাল, মেকানিক্যাল এবং মেটালার্জিক্যাল টেস্টিংয়ের বিস্তৃত পরিসরে মিধানির সক্ষমতাকে স্বীকৃতি দেয়। মানে এবার থেকে এই মিধানি ধাতু নিগম লিমিটেড আর মোর ইউনিট বা আরও সমস্ত ইউনিট রয়েছে, সেখানে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা গণ্য হবে এবার GE এরোস্পেসে। বুঝতে পারছেন? ধাতু যে ধাতু দিয়ে তৈরি হয় জাহাজ, যুদ্ধ জাহাজ, যে ধাতু দিয়ে তৈরি হয় ট্যাঙ্ক,
কিন্তু দেখুন আগামী দিনে এই জাহাজ, যুদ্ধ, ট্যাঙ্ক এইসব নিয়েও যুদ্ধ হবে না, যুদ্ধ অন্যদিকে হবে এবং সেদিকেও ভারত এগোচ্ছে। যেমনটা প্রধানমন্ত্রী বলেছেন, হাইপারসনিক প্রযুক্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। কি সেই হাইপারসনিক প্রযুক্তি, সেটাও আপনাদের আজকে জানাবো। তার আগে আমি আপনাদের বলে দিই যে এর আগে কোনো ভারতীয় কোম্পানি কিন্তু এই মর্যাদা পায়নি, আর এটি অ্যাডভান্সড এরোস্পেস মেটেরিয়ালে ভারতের আত্মনির্ভরতার পথে এটি একটি বড় মাইল ফলক। এই স্বীকৃতি মিধানিকে গ্লোবাল এরোস্পেস ইন্ডাস্ট্রির বিশ্বস্ত পার্টনার হিসেবে আরও মজবুত করেছে। খবর প্রকাশের পরপরই মিধানির শেয়ার প্রায় 9 থেকে 11% পর্যন্ত বেড়ে গিয়েছে মশাই, 11%। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। জিই এরোস্পেস তাদের সাপ্লায়ার ও ল্যাবরেটরিদের জন্য বিভিন্ন স্তরের অ্যাপ্রুভাল দেয়। S400 হলো তাদের একটি নির্দিষ্ট ক্যাটাগরির কোড, যা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল মেটালিক মেটেরিয়াল ল্যাবরেটরির জন্য দেওয়া হয়। এই অ্যাপ্রুভাল মানে মিধানির ল্যাব এখন জিই এরোস্পেসের স্ট্যান্ডার্ড অনুযায়ী মেটালিক মেটেরিয়ালের কেমিক্যাল টেস্টিং করতে পারবে, মেকানিক্যাল টেস্টিং করতে পারবে এবং মেটালার্জিক্যাল টেস্টিং করতে পারবে, এবং সেই টেস্টের ফলাফল জিই এরোস্পেস গ্রহণও করবে। সহজ কথায় এটি জিই এরোস্পেসের মেটেরিয়াল টেস্টিং ল্যাবের জন্য একটি উচ্চমানের গ্লোবাল সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন পাওয়া ভারতের প্রথম কোম্পানি হলো মিদানি মিশ্রা ধাতু নিগম। এক বলতে পারেন বিশ্ব ডিফেন্সে ভারতের আরও এক ধাপ উন্নতি বলতেই পারেন, আর বিশ্ব ডিফেন্সে ভারতের এক নতুন বিপ্লব। আইআইটি দিল্লির থেকে শুরু হওয়া একটি স্টার্ট আপ কোম্পানি ভায়ুদ, সেই কোম্পানি এখন বানাচ্ছে সবচেয়ে ছোট সার্ভেলেন্স ড্রোন। কিসের জন্য? দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সের জন্য। ভাবুন, ভারতীয় সেনাদের জন্য এবার আইআইটি দিল্লি থেকে শুরু হওয়া একটি স্টার্ট আপ ভায়ুদ, তারা তৈরি করছে এই ড্রোন। কি হবে এই ড্রোন দিয়ে? বলছে দিল্লি ভিত্তিক ডিফেন্স স্টার্ট আপ ভায়ুদ ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য ন্যানো সার্ভেলেন্স ড্রোন তৈরি করছে। কেন, কি কাজে লাগবে? তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, এর নাম দেওয়া হয়েছে আরতি, ATRI। এটি হলো ভারতের সবচেয়ে ছোট ন্যানো সার্ভেলেন্স ড্রোন। এর ওজন মাত্র 250 গ্রাম। বুঝতে পারছেন? একটা বাটকারা, 250 বাটকারা দেখেছেন তো, ওই ধরনের ওজন। তার ওজন যতটুকু, এই ড্রোনটার ওজনও ততটুকু। কেন? এবং এটি ডিসপোজেবল, ইউজ অ্যান্ড লুজ টাইপের। যদি এই ড্রোন, প্রথমত এটা ধরা পড়বে না শত্রুপক্ষের, তার কারণ তার ওজন খুবই সামান্য এবং এর মধ্যে মেটাল নেই বললেই চলে। আর যদি ধরা পড়েও যায় তাহলে ইউজ অ্যান্ড লুজ, যে কাজের জন্য গেছে সেই কাজটা করার পরেই এ নিজে থেকে ধ্বংস হয়ে যেতে পারে, ডিসপোজাল। বুঝতে পারছেন কতটা উন্নত? এই অপারেশনাল রেঞ্জ এর মাত্র 2 কিলোমিটার, একদম ছোটোখাটো জায়গায়। ঠিক আছে, এটাও দরকার হয় এবং ভারতের যে আর্ম ফোর্স রয়েছে তাদের জন্য খুবই উপকারী এবং কার্যকরী। এর মূল ব্যবহার হবে রুট রেকগনিশনস। প্রথমে মানে কোন দিক দিয়ে পথ দেখিয়ে দেবে। যদি দুর্গম পাহাড়েও ভারতীয় সেনাদের যাত্রা হয় তাহলে এই ড্রোন কিন্তু আগে থেকেই পথ দেখিয়ে দেবে। পেরিমিটার মনিটরিং, ইনফিল্ট্রেশন ডিটেকশন, ব্যাটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট ও রিয়েল টাইম ব্যাটেল ফিল্ড ম্যাপিংও এরা এই ড্রোন দিয়ে দেবে ভারতীয় সেনাকে। বলছে কম শব্দ, একদম শব্দ নেই বললেই চলে। উচ্চ স্টেলথ ক্যাপাবিলিটির কারণে এটি কোভার্ট অপারেশনের জন্য বিশেষভাবে উপযোগী। যেহেতু স্টেলথ ক্যাপাবিলিটি সম্পন্ন, আর সেই কারণেই আপনারা বুঝতে পারছেন যে শত্রুপক্ষের র্যাডারে আসা একদম অসম্ভব তো দূরের কথা মশাই, সম্ভবই নয়। আচ্ছা, ভায়ুদ 100% ইন হাউস R&Dতে কাজ করে এবং পূর্ণাঙ্গ UAV আনম্যান্ড এয়ার ভেহিকল সিস্টেম ডিজাইন ও ম্যানুফ্যাকচার করে। কোম্পানিটি আইডেক্স গ্রান্ট পেয়েছে ভারতের সবচেয়ে ছোট সার্ভেলেন্স ড্রোন তৈরির জন্য। বুঝতে পেরেছেন? তাতে আর কোনো সমস্যা নেই। আগামী দিনে এই ধরনের ড্রোন ঝুড়ি ঝুড়ি অন্তর্ভুক্ত হবে ভারতীয় আর্ম ফোর্সে। এবার আপনাদের বলছি যে UAV আনম্যান্ড এয়ার ভেহিকেলও এক দারুণ বিপ্লব আনতে চলেছে ভারত। কীরকম?
HAL developing specialized rotary UAV to enhance high altitude logistics for Indian Armed Force. দেখুন এই ধরনের নতুন আনম্যান্ড এয়ার ভেহিকেল আনতে চলেছে হাল। দেখুন বলছে হাল উচ্চতা মানে হাই অল্টিটিউড লজিস্টিক ও ISR অপারেশনের জন্য বিশেষতভাবে এই রোটারি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল তৈরি করছে। এটি সম্ভবত RU মানে রোটারি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল 2000 DRDO ও IIT কানপুরের সঙ্গে যৌথভাবে অথবা ALH ধ্রুব এর আনম্যান্ড ভার্সন হতে পারে। লাদাখ ও সিয়াচেন গ্লেসিয়ারের মতো কঠিন এলাকায় ফরওয়ার্ড পোস্টে রেশন, অস্ত্র, মেডিকেল সাপ্লাই পৌঁছে দিতে সাহায্য করবে এই এয়ারক্রাফট, যার মধ্যে কোনো মানুষ থাকবে না। বুঝতে পারছেন? যেখানে সিয়াচেনের গ্লেসিয়ার যেখানে প্রায় -40 ডিগ্রি তাপমাত্রা, সেখানেও যদি মানে কর্তব্যরত সেনাদের কাছে খাদ্যদ্রব্য থেকে শুরু করে মেডিকেল এবং অস্ত্রশস্ত্র সমস্ত কিছু কিন্তু সাপ্লাই করা যাবে এই আনম্যান্ড ভেহিকেলকে দিয়ে। বলছে ম্যান্ড হেলিকপ্টার ক্রুদের ঝুঁকি কমিয়ে টাইট স্পেস থেকে অপারেশন করতে পারবে। ডুয়াল রোল থাকবে, একটা হচ্ছে সাপ্লাই ট্রান্সপোর্ট যেটা আপনাদের আমি বললাম, আরেকটা হচ্ছে পারসিস্টেন্ট ব্যাটেলফিল্ড মনিটরিং, এটাও হবে তার গুরুত্বপূর্ণ কাজ। আর কি হবে? রোটারি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল 200 এর স্পেক, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 200 কেজি আর 40 কেজি পেলোড নিতে পারে, 100 কিমি পর্যন্ত রেঞ্জ আর সার্ভিস সিলিং 6000 মিটার। এটি পুরোপুরি অটোনমাস ফ্লাইট সিস্টেম ও ক্রাশওয়ার্দি স্ট্রাকচার যুক্ত। আনম্যান্ড ধ্রুব হলে আরও ভারী পেলোড বহন ও ক্যাজুয়ালিটি ইভাকুয়েশনে সম্ভব হবে। হিমালয়ের চরম পরিবেশে রোটারি ইউএভি এখন কৌশলগত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে ভারতের আর্ম ফোর্সের কাছে। আত্মনির্ভর ভারতের এই প্রযুক্তিগত পরিবর্তনে এই যে বিপ্লব, এই বিপ্লবে সমর্থন দিতে ভারত সরকার ইতিমধ্যেই কিন্তু মেগা বাজেট ঘোষণা করেছে। কি সেই বাজেট সেটাও আপনাদের দেখাই। বলছে প্রথমত এদিকটা আমি তাকাই, বলছে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ক্লিয়ার্স প্রপোজাল ওর্থ ওভার 2 লাখ crore টু অগমেন্ট ডিফেন্স ক্যাপাবিলিটিস। 2,38,000 কোটি টাকা বাজেট ইতিমধ্যেই ডিএসি ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল রাজনাথ সিং এর নেতৃত্বে তারা প্রপোজালে অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি AON যাকে বলা হয় সেটা দিয়ে দিয়েছে। আর অন্যদিকে 2025-26 অর্থ বছরে ডিএসি মোট 55টি প্রপোজালে ইতিমধ্যেই 6,73,000 কোটি টাকার অনুমোদন দিয়ে দিয়েছে, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। সেনাবাহিনীর জন্য অনুমোদিত হয়েছে ডিফেন্স ট্র্যাক্ট সিস্টেম, আর্মার্ড পিয়ার্সিং ট্যাঙ্ক অ্যামিউনেশন, হাই ক্যাপাবিলিটিস রেডিও রিলে, ধনুষ গান সিস্টেম এবং রানওয়ে ইন্ডিপেন্ডেন্ট এরিয়াল সার্ভেলেন্স সিস্টেম। এই সমস্ত কিন্তু এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিমান বাহিনীর জন্য অনুমোদিত হয়েছে মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, S-400 লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, রিমোটলি পাইলটেড স্ট্রাইক এয়ারক্রাফট এবং Su-30 অ্যারো ইঞ্জিন এগ্রিগেটস ওভারহল। কোস্ট গার্ডের জন্য কিন্তু হেভি ডিউটি এয়ার কিউশনস ভেহিকেলস এর AON দেওয়া হয়েছে। ধনুষ গান সিস্টেম আর্টিলারি রেঞ্জ, লিথালিটি ও অ্যাকুরেসি বাড়বে। S-400 সিস্টেম শত্রু লং রেঞ্জ এয়ার ভেক্টর মোকাবিলায় সাহায্য করবে। রিমোটলি পাইলটেড স্ট্রাইক এয়ারক্রাফট অফেন্সিভ কাউন্টার ও কোঅর্ডিনেটেড এয়ার অপারেশন সম্ভব করবে। বুঝতে পারছেন কত কি এগোচ্ছে আগামী দিনে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দেখুন আগামী দিনে কিন্তু ওই যুদ্ধ জাহাজ নিয়ে গিয়ে, ট্যাঙ্ক নিয়ে গিয়ে, হেলিকপ্টার নিয়ে গিয়ে যুদ্ধ হবে না। আগামী দিনের যুদ্ধ কিন্তু খুব সন্তর্পণে হবে। যে কথা
যে কথা লাল কেল্লা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রযুক্তিতে আমাদের আরও এগিয়ে যেতে হবে, সাইবার নিরাপত্তাও কিন্তু এখন সবচেয়ে বড় একটি প্রতিরক্ষা ক্ষেত্র, যেখানে প্রতিদিন থ্রেট আসছে প্রায় প্রতিটি ঘরে। কে বলতে পারে পাকিস্তান হয়তো কোনো অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করলো না, হঠাৎ করে এমন কিছু করলো যেখান থেকে মানে প্রতিদিন আপনি মোবাইল ফোনে যেটি না দেখলে আপনার দিন শুরু হয় না, সেটিই হয়তো আপনি আর দেখতে পাবেন না। কে বলতে পারে? আর সেখানেই কিন্তু সবচেয়ে বড় প্রতিরক্ষাটা দরকার ভারতের এই মুহূর্তে, আর সেটা ভারতের গবেষণারা খুব ভালো মতনই জানে। আর সেই কারণেই কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া আর্মির টেক লিপ হচ্ছে। 6G, কোয়ান্টাম, AI ক্লাউড অ্যান্ড 300 ক্যাপাবিলিটি প্রজেক্টস ইন দ্য ওয়ার্কস। বলছে ভারতীয় সেনা 2026 সালকে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি হিসেবে পালন করছে। কেন? এমনি এমনি নয়। সেনা 6G ডেভেলপমেন্ট, ন্যাশনাল কোয়ান্টাম মিশন এবং হাই পাওয়ার কম্পিউটিং AI ক্লাউডের সঙ্গে যুক্ত হচ্ছে। 3 বাহিনীর জন্যই একটি হাই পাওয়ার কম্পিউটিং AI ক্লাউড তৈরি করা হচ্ছে আগামী দিনের জন্য সমস্তটাই। 16টি টেকনোলজি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে এবং IIT সহ বিভিন্ন R&D প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে, সবটাই কিন্তু ভারতের মধ্যেই। আর পরবর্তী 1 দশকে 300রও বেশি ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট স্কিম পরিকল্পনা করা হয়েছে। আধুনিক যুদ্ধে আনম্যান সিস্টেমের গুরুত্ব বাড়ছে বলে পার্লামেন্টারি কমিটিও উল্লেখ করেছে। 2020-21 থেকে 2025-26 পর্যন্ত আর্মির 91% ক্যাপিটাল অ্যাকুইজিশন কন্ট্রাক্ট ইন্ডিয়ান ভেন্ডারদের সঙ্গেই হয়েছে। আগামী দিনে আবারও কিছু টেন্ডার ছাড়তে চলেছে ভারত সরকার, সেটাও দেখাবো। বলছে ইন্ডিজেনাস প্রকিউরমেন্ট ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং 2026-27 বাজেটেও 84% বরাদ্দ দেশীয় উৎসের জন্যই করা হয়েছে মশাই, বাইরে থেকে জিনিস কেনার জন্য নয়। আর 175টি অ্যামুনিশন ভ্যারিয়েন্টের মধ্যে 163টি প্রায় 93% ইন্ডিজেনাইজড। বুঝতে পারছেন? সবটাই কিন্তু স্বয়ংক্রিয়। সেনা নিজস্ব ড্রোন সিস্টেম তৈরি করছে যা হিউম্যান কন্ট্রোলের অধীনে লিথাল পেলোড বহন করতে পারবে। এই কথা তো আমি এর আগে পুরো ব্যাখ্যা করেছি যে সেনা যে ড্রোন তৈরি করছে। এবার আপনাদের দেখাই আগামী দিনে কিছু টেন্ডার ছাড়তে চলেছে ভারত সরকার, এবং সেটাও কিন্তু ভারতীয় কোম্পানিগুলোর মধ্যেই সেই প্রতিযোগিতা হচ্ছে কে পাবে সেই টেন্ডার। দেখুন এনআই করছে ইন্ডিয়া ইস্যুড ₹1 লাখ crore, প্রায় 1 লক্ষ কোটি টাকার টেন্ডার ফর 60 মাল্টি রোল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। আর লাইনে কারা রয়েছে দৌড়ে? টাটা, মাহিন্দ্রা, হল। বলছে ভারত সরকার প্রায় 1 কোটি টাকার টেন্ডার ইস্যু করেছে, যেটা 60টি মাল্টি রোল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কেনার জন্য। এই প্রোগ্রামে ভারতীয় কোম্পানিগুলি লিড রোলে থাকবে। প্রধান সহযোগী হবে হল, টাটা এবং মাহিন্দ্রা। মাহিন্দ্রা এমব্রায়ের C319 এবং টাটা লকহেড মার্টিনের C113 অফার করছে প্রায় 20% বিমান ফ্লাইঅ্যাওয়ে কন্ডিশনে আসবে, বাকিগুলো ভারতে তৈরি হবে এবং 60%-এরও বেশি ইন্ডিজেনাস কন্টেন্ট থাকবে। আলাদাভাবে IAF এর জন্য 150টি ট্রেনার এয়ারক্রাফট কেনার RFIও ইস্যু করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 15,000 কোটি টাকা। ট্রেনার প্রোগ্রামে হলের সুবিধা আছে কারণ তারা ইতিমধ্যেই HTT-40কে বেসিক ট্রেনার তৈরি করে। ট্রেনার চুক্তি আগামী 12 থেকে 16 মাসের মধ্যে স্বাক্ষরিত হতে পারে। এই 2 প্রোগ্রাম মিলে ভারতের এরোস্পেস ইকোসিস্টেম এবং ছোট মাঝারি সাপ্লায়ারদের ব্যাপক সুবিধা দেবে। এখন ভারতের কোনায় কোনায় থাকবে ভারতের সামরিক ভান্ডার ভর্তি করার যে মেশিনারি, যে কারখানা, সেগুলি। বলছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো ট্রুপ এবং ইকুইপমেন্ট পরিবহনের পাশাপাশি এয়ার টু এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। মানে আমরা এক কাজেই 2 কাজ সারবো। অন্যদিকে বলছে হল, BEL, অস্ত্র, মাইক্রোওয়েভ মে বেনিফিট অ্যান্ড ডিফেন্স অর্ডার পিক আপ ইন দ্য সেকেন্ড হাফ অফ ফিনান্সিয়াল ইয়ার 2007। ইলারা করেছে এই রিপোর্ট, যে কথা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এলো যে আগামী দিনে ভারত শুধু একটা ক্রেতা দেশ হিসেবে থেকে থাকবে না, বরং বৈশ্বিক সরবরাহকারী হিসেবে একটি দেশ হয়ে উঠবে এবং
বিশ্ববাজারে নিজের নাম খোদাই করবে, সেটাই কিন্তু ইতিমধ্যে উঠে এসছে এলআরআ স্ক্রুটিনির রিপোর্টে। তাদের মতে ফিনান্সিয়াল ইয়ার 2027-এর দ্বিতীয়ার্ধে ভারতের ডিফেন্স সেক্টরে অর্ডার অ্যাক্টিভিটি তীব্রভাবে বাড়বে। ট্রান্সপোর্ট, এয়ারক্রাফট, ড্রোন, লয়টারিং মিউনিশন, ফাইটার, ট্রেনার, QRSAM, নেক্সট জেন করভেট ও সাবমেরিন সহ একাধিক টেন্ডার আসছে মশাই। ইতিমধ্যেই আপনারা জানেন আর্মেনিয়া থেকে শুরু করে, গ্রিস থেকে শুরু করে, ইজিপ্ট থেকে শুরু করে ভারত একাধিক দেশকে কিন্তু সামরিক সরঞ্জাম পাঠাতে শুরু করে দিয়েছে। আর 27 শেষ হতে না হতেই এই যে রপ্তানি, সেটা দ্বিগুণ থেকে 3 গুণ থেকে 4 গুণও হতে পারে। বলছে কি HAL, BEL, অস্ত্র, মাইক্রোওয়েভ এবং সাপ্লায়ার কোম্পানিগুলো ডাইনামেটিক টেকনোলজিস, আজাদ ইঞ্জিনিয়ারিং, অ্যাকিউজ, অ্যাক্সিস ক্যাডেটস, BEML এগুলো উপকৃত এবং সবই ভারতীয় কোম্পানি মশাই, সবই ভারতীয় কোম্পানি। 60টি মাল্টি রোল মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের জন্য প্রায় 1 লাখ কোটি টাকার টেন্ডার বড় সুযোগ তৈরি করছে। এই যেটা দেখালাম এনআই রিপোর্ট, এই প্রোগ্রামের সম্ভাব্য প্রতিযোগী হবে মাহিন্দ্রা, আপনাদের দেখালাম টাটা এবং হালের সঙ্গে মিলিয়েই কাজ করতে হবে যেই হোক না কেন। বর্তমানে এটি RFI পর্যায়ে আছে এবং প্রকৃত অর্ডার হতে 2 থেকে 3 বছর লাগতে পারে। অস্ত্র, মাইক্রোওয়েভ, উত্তম রাডার প্রোগ্রামে 121টি রাডার সিস্টেমের বড় অর্ডার পেয়েছে। আর ডিফেন্স অর্ডার ফ্লোর অসমতার কারণে কিছু কোম্পানির শেয়ারে সাময়িক দুর্বলতা দেখা গেলেও সামনের মাসগুলোতে পাইপলাইন শক্তিশালী হবে। আর সবটাই কিন্তু ভারতীয় কোম্পানি থাকবে এর সঙ্গে জড়িত, কোনো বিদেশি কোম্পানি নয়, কোনো বিদেশি সংস্থা নয়, সংগঠনও নয়। টেন্ডার দেবে ভারত সরকার, কাজ হবে ভারতে, তৈরি হবে একদম মেড ইন ইন্ডিয়ার সামরিক ভাণ্ডার। কারণ ভারত ইতিমধ্যেই বুঝে গেছে যদি রণক্ষেত্রে জিততে হয় তাহলে অন্যের ওপর ভরসা নয়, যেমনটা করে আসে পাকিস্তান, যেমনটা করে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো তার মধ্যে রয়েছে। কিন্তু চীন দেখিয়েছে পথ, এবার ভারতও সেই পথেই হাঁটতে চলেছে। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার কাছের জনদের কাছে, আত্মীয় স্বজন এবং যাদের মধ্যে এই জানার খিদে রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।